বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিল যে কতটা অথর্ব এটা প্রমাণ করে দিয়েছেন দুর্বার রাজশাহীর মালিক। আমি এই ভদ্রলোককে দোষ দিই না, কারণ যে কেউ তো আগ্রহ প্রকাশ করতেই পারে একটা দল কেনার জন্য, একটা রিক্সাওয়ালাও চাইতে পারে। কিন্তু আমি কাকে দেব, বিসিবি কাকে দেবো, এটা তো তাদের সিদ্ধান্ত। এই ভুলভাল সিদ্ধান্ত তো বিসিবি শুরু থেকেই নানানভাবে নিচ্ছে এবং নেয়। এবার সেটা আসলে নতুন মাত্রা পেয়ে গেছে এই ভদ্রলোকের মাধ্যমে। এবং এই ভদ্রলোকের কথাবার্তাও বেশ অসংলগ্ন। প্রথম মনে আছে তো, মানে তার বউয়ের হাতে বল লাগলো এই কারণে খেলোয়াড়দের পেমেন্ট বাকি, এটা নিয়ে এখনো ঝামেলা চলছে। সর্বশেষ তো দেখেছেন যে বিদেশি খেলোয়াড়রা রীতিমতো বয়কটই করেছে, ম্যাচই খেলেনি, যদিও ম্যাচটা জিতেছে। আর এর পাশাপাশি আবার এই ভদ্রলোককে মাঝে একদিন সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনার দলের কেউ ফিক্সিং এর সাথে জড়িত কিনা বা এই কিনা। তিনি আকাশ থেকে পড়লেন, না ভাই, ফিক্সিং কি জিনিস, এই জিনিসটা আমি জানিই না, প্রথম শুনলাম। আমি ক্রিকেটটাই কম বুঝি, আমি একজন ডেভেলপার, প্রথমবারের মতো ক্রিকেটে এসেছি। ভাই, আপনাকে কে বলছিল যে এই ক্রিকেটে আসেন, আপনি ক্রিকেট বোঝেন না? তারপরে আবার বিপিএল শুরুর আগে তিনি কি বলেছিলেন, আমাদের বিপিএল আইপিএল কে ছাড়িয়ে যাবে। এসব অসংলগ্ন কথাবার্তা বলা লোকদেরকে এই যে মালিকানা দিচ্ছে কোনো রকম বাছবিচার ছাড়া, এবং ওই শুরুতে যেটা বললাম, বিসিবি যে অথর্ব একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, এটা হচ্ছে তার প্রমাণ।